হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ময়মনসিংহ থেকে কীভাবে ঢাকা যাই যাতায়াত করি। লোকাল বাসে অথবা গেটলক বাসে কী কী ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। প্রথমেই ব্যাগ গোছানো ঝামেলা। ব্যাগটি গুছিয়ে নিলাম, বের হয়ে গেলাম বাসা থেকে। এখন রওনা হবার পথে। ময়মনসিংহ 20 নম্বর ওয়ার্ডে আমাদের বাসা। এটা 7/2 পাওয়ার হাউস রোড। রোডে ঢুকেই বাসা। সামনে আরেকটি রোড আছে 7/2 পাওয়ার হাউস বাইল্যান্ড। অনেকেই ভুল করে, বাইল্যান্ডটা আমাদের বাসা না, আমার বাসা হচ্ছে পাওয়ার হাউস রোডে। রাস্তা থেকে রিক্সা, অটো, ভ্যান কিছু খোঁজার পালা। আরও একবার বলে দিচ্ছি, ময়মনসিংহ 20 নম্বর ওয়ার্ড অবদা মোড় থেকে নাক বরাবর ভিতরে আসলে আমাদের বাসা। সামনে আছে 7/2 পাওয়ার হাউস বাইল্যান্ড, আর এখানে আছে 7/2 পাওয়ার হাউস রোড। দুটি নতুন বিল্ডিং পার হয়ে হাতের বামে। চিরকাল অটো পেয়ে গেলাম, যাচ্ছে ময়মনসিংহ পাটগ্রাম ব্রিজ। থেকে ঢাকা যেতে গেলে আপনাকে দুইভাবে যেতে হবে। এক হচ্ছে ময়মনসিংহ পাটগ্রাম ব্রিজের মোড়, এখানে শেরপুর, কালিজাবাড়ি, নকলা, গৌরীপুর, কিশোরগঞ্জ, জামালপুর বিভিন্ন এলাকায় গাড়ি এসে থামে। ওসব গাড়িতে আপনি যাওয়া যায়। অথবা ময়মনসিংহ বাস স্ট্যান্ড আছে, মাসকান্দা বাস স্ট্যান্ড, সেখান থেকে গেটলক সার্ভিসে যাওয়া যায়। অলরেডি বিকাল 4টা বেজে গেছে, সো আমার পক্ষে এখন আর মাসকান্দা বাস স্ট্যান্ড যাওয়া সম্ভব না। তাই আমি চেষ্টা করব পাটগ্রাম ব্রিজের মোড় থেকে অন্য ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে ঢাকা প্রবেশ করার জন্য। পড়েছি যানজটে। ময়মনসিংহ শহরে আগে যানজট ছিল না। বিভাগীয় সদর হওয়ার পরে প্রচুর পরিমাণ মানুষ থাকার কারণে প্রায়শই যানজট লেগে যায়। ভাবলাম এক কাপ চা খেয়ে নেই। যাত্রা পথের প্রথম চা পেয়ে গেলাম। চা, হালুয়াঘাট, ঢাকা। উঠে পড়েছি বাসে। মোটামুটি 100% গেটলক। দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। বিকাল 4টার পরে ময়মনসিংহ থেকে কোনো ধরনের গেটলক পাওয়া যাবে না, বন্ধ করে দেওয়া হয়। মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে চেক করে দেখা যায়। চেক করি নেই। আমার এখন অনেক বছর পরে নতুন করে যাতায়াত শুরু, প্রায় 9-9.5 বছর পর। যাত্রা পথে আরও কিছু ভিডিও দেখানো হবে, আপনার সাথেই থাকবেন। hours plus, only 120 kilometers.
but a huge traffic jam. And middle of the Dhaka now. এসেছি ঢাকা মহাখালী কাঁচা বাজার। Western view, Mohakali flyover. Area name is Mohakali.